পাচ্ছেন আমরা বর্তমানে এখন আছি বরুড়া থানার পয়েলগাছা এই কলেজের সামনে দিয়ে পূর্ব অংশে যে রাস্তাটা চলে গেছে পূর্ব দিক হয়ে ওইদিকে কাজীর বাজার। রাস্তার উপরে এখনো ভরা পানি। এই পানি বদ্ধ পানি। তার কারণ হচ্ছে এই পানি নিষ্কাশন হওয়ার মতো কোনো ড্রেনেজ নেই, কোনো নালা নেই। মানুষ অপরিকল্পিতভাবে যার বাড়ি নির্মাণ করেছে, বাড়ি বেঁধেছে, যার কারণে এই পানি তাড়াতাড়ি সরার কোনো সুযোগ নেই, সরতে অনেক সময় লাগে। তো এই যে আমরা যেখান দিয়ে যাচ্ছি সেই গ্রামের মাঝে যেই কার্পেটিং রাস্তা ছুবো পানি, পাশেই পানি, বদ্ধ পানি। এটা বন্যার পানি নয়, এটা হচ্ছে বৃষ্টির পানি, জমে থাকা পানি। তো ভবিষ্যতে যদি এই পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা না করা হয়, ড্রেনেজ নালা যদি তৈরি না করা হয়, তাহলে অল্প পানিতে, অল্প বৃষ্টিতেই সব তলিয়ে যাবে। জমিনে আমরা দেখতে পাচ্ছি ফসল, ওই যে জানালা দিয়ে পানি ঢুকছে। হ্যাঁ, ওই যে জানলা দিয়ে পানি ঢুকতেছে, পানি ঢুকতেছে ডুববে পানি ঢুকতে। হ্যাঁ, না হবে বিলগুলা দখল যদি উচ্ছেদ না করা হয়, হ্যাঁ, তখন দেখা যাবে যে অল্প বৃষ্টির পানিতেই সব তলিয়ে যাবে। পানি লাগবে না, বৃষ্টির পানিতেই বন্যা হয়ে যাবে, সব তলিয়ে যাবে। সেই বন্যার পানি জানালা পর্যন্ত উঠে যাবে। হ্যাঁ, এই যে মাছ ধরছে, পানি ভরপুর, বদ্ধ পানি। যেই ফসল ছিল জমিনে, সেই ফসল সব নষ্ট হয়ে গেছে। তুই এর মধ্যে কি ঢুকে দিছস? এই রাস্তা দিয়ে তো আসছিলাম, তো তোর তো নিয়ে আসছি আমি একবার। এই কিরে, একবার নিয়ে আসছিলাম তো। এখানে যে গান গাইছস এখানে নাকি আরো সামনে? এই যে মুরব্বী জাল মারছে, এখানে পানি থই করছে। এই যে এখন জাল মারতে যাচ্ছে, বাড়ি ঘর দুয়ার সব পানির নিচে। এই বরুড়ার মানুষ সব পানিতে বন্দি। জমিনের ফসল সব নষ্ট হয়ে গেছে, তাদের আউশ ফসলও নষ্ট হয়ে গেছে। আমন লাগানোর কোনো সম্ভাবনা নেই, কারণ সময় চলে যাচ্ছে। জমিনে অনেক পানি। হ্যাঁ, সেখানে এই পৌষ ধানের চারা সে হালি লাগাবার কোনো অবস্থা নেই। হ্যাঁ, এই যে এখন আস্তে আস্তে পানি কিছু শুকাচ্ছে, বৃষ্টির কারণে পানি আবার আগের পরিমাণে পচে যাচ্ছে। তো পানিবাহিত রোগ যেভাবে বিস্তার হচ্ছে, হ্যাঁ, এভাবে এখন আশঙ্কা করা হচ্ছে যে এই পানিবাহিত রোগের কারণে এলাকার মানুষ, বিশেষ করে শিশুরা ডায়রিয়াতে আক্রান্ত। তো রাস্তাঘাট যেগুলো কার্পেটিং করা রাস্তাঘাট, সেগুলো ঠিক আছে, কিন্তু বাড়ির ভিতর যে পোশাকা যে রাস্তাগুলো, সেইগুলো পানিতে ডুবে আছে। তাদের যাতায়াতে খুবই ব্যাঘাত ঘটছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মানুষের জীবনযাত্রা যতক্ষণ পর্যন্ত পানি নিষ্কাশন না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ একটা দুঃসহ জীবন পার করবে। আশা রাখি যদি নদীতে পানির টান থাকে এবং
আকাশে মেঘের পরিমাণটা যদি কম থাকে তাহলে এই পানি ক্রমান্বয়ে শুকিয়ে যাবে, মানুষ একটু স্বস্তি পাবে। আল্লাহ হাফেজ।